আমাদের গল্পকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের নিবেদন ব্যাংকিং পরিষেবা এবং বয়স্ক গ্রাহক। আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে সবার প্রথমে আমাদের নিবেদন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ওরে বাবা, ব্যাংকে তো অনেক ভিড়। কার সাথে যে গিয়ে কথা বলি, কে যে আমার অসুবিধাটা একটু দেখে দেবে। ও দিদিমণি, আমার এই বইটাতে কেন টাকা আসছে না, দেখে দেবেন? আমি এখানে অন্য কাজ করছি, আপনি অন্য কোনো কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করুন। একটু দেখে দিন না ম্যাডাম, একটু দেখে দিন না। এই বুড়ো মানুষটাকে কেন ঘোরাচ্ছেন? ওফ, আপনাকে কতক্ষণ ধরে বলছি আমি এখানে অন্য কাজ করছি, এখানে এইসব দেখা যাবে না। আপনি অন্য কোনো কাউন্টারে গিয়ে দেখুন, বিরক্ত করবেন না। আপনাদের কি এটাই কাজ, মানুষকে ঘোরানো? একটু দেখে বলে দিতে কতক্ষণ সময় লাগবে আপনার? আমরা কি বুড়ো মানুষ রোজ রোজ কি আসতে পারি, বলুন? হ্যাঁ, বলুন আপনার কি সমস্যা হয়েছে। আচ্ছা দিদিমণি, আমাদের পাড়া থেকে অনেকেই বৃদ্ধ ভাতা তুলতে এসেছিল। তাদেরকে এই ক্যাশের ওখান থেকে 2,000 টাকা করে দিয়েছে, কিন্তু আমাকে 1,000 টাকা কেন দিদিমণি? আমার 1,000 টাকা কেন রেখে দিলেন আপনারা? কি বলছেন আপনি? আপনার টাকা আমরা রেখে দিয়েছি? হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে যা এসছে তাই তো আপনাকে দেবে ব্যাংক, না আমাদের নিজেদের কাছ থেকে আপনাদের টাকা দেব? এখানে এত চেঁচামেচি কিসের? স্যার সেরকম কিছু না, আমি দেখে নিচ্ছি স্যার। না না স্যার, এই ম্যাডাম আমাকে কিছুতেই সাহায্য করছে না। ওনাকে বারবার করে বলছি যে একটু দেখে দিন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, 2,000 টাকা আমি কেন পাইনি। উনি বারবার বলছে যে অন্য কোনো জায়গায় গিয়ে দেখতে। বলুন তো, আমি বুড়ো মানুষ, আমি বারবার কি আসতে পারি? এইসব কি হচ্ছে? 10টা থেকে 4টের মধ্যে তোমাকে কাজ করতে হবে। কেউ যদি ব্যালেন্স জিজ্ঞেস করে বা কোনো কোয়ারি থাকে তোমাকে বলতে লাগবে। তুমি 4টের পরে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে স্যার। আপনি আসুন, আমার চেম্বারে আসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি চলে আসুন এদিক থেকে। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা হয়েছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। স্যার, আমার পাড়ার ওখানে সবাই 2,000 টাকা করে পেয়েছে, কিন্তু ক্যাশ থেকে আমাকে গতকাল শুধু 1,000 টাকাই পেমেন্ট করেছে। আর আমার 1,000 টাকা কেন দিল না বাবু? যারা আগের মাসে টাকা পায়নি তাদেরকে আগের মাসের টাকা প্লাস এই মাসের টাকা হাজার হাজার 2,000 টাকা দিয়েছে। বুঝতে পেরেছেন আপনি? আমি 1,000 টাকা পেয়েছি আগের মাসে। আমি তাহলে বোঝাতে পারলাম তো? আপনি যেহেতু আগের মাসে 1,000 টাকা পেয়েছিলেন, তাই এই মাসে আপনাকে শুধুমাত্র 1,000 টাকাই দিয়েছে। বোঝাতে না বুঝতে পারলে আবার বলুন। হ্যাঁ স্যার, আমি এখন বুঝতে পেরে গেছি। তা এই কথাটা যদি ম্যাডাম আমাকে বলে দিত, তাহলে আমার এত হয়রানি কি হতো? আমি তো বাড়ি চলে যেতুম। আজকে আমাদের স্টাফদের কারণে যে আপনার অনেক হয়রানি হলো, তার জন্য আমি অনেক দুঃখিত। এরপর থেকে আপনার যাই সমস্যা হবে না কেন, আপনি সোজা আমার চেম্বারে চলে আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আজকে আমাকে হয়রান হয়ে বাড়ি ফিরে যেত। আপনার মতন
স্যার যেন প্রত্যেকটা জায়গায় থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আর ওই ম্যাডামকে বলবেন যেন ঠিক করে কাজ করে।